কিন্তু সেই যুগে কন্যা সন্তান হলে তাকে জীবিত কবর দিত। সেই ঘটনার গজল আপনাদের মাঝে উপস্থাপন করছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। নিজের মেয়েকে জানত পুতেছিল যে জনা, শোনাই শোনো সেই নির্দয়ী এক বাপের ঘটনা। নিজের মেয়েকে জানত পুতেছিল যে জনা, শোনাই শোনো সেই নির্দয়ী এক বাপের ঘটনা। সেই বাপের পাশা বাপের পাশান দিলে দয়া বলতে ছিল না, তাই ফুলের মতো বেটিকে তার বাঁচতে দিল না। নিজের মেয়েকে জানত পুতেছিল যে জনা, শোনাই শোনো সেই নির্দয়ী এক বাপের ঘটনা। কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন। এক ধর্মগুরু ইহুদিদের এলান এই করে, দেখো মানব এমন আসবে গো এক মক্কা শহরে। তার কাজ কথাই হাঁটা চলাই শক্তি ওইয়া তো, অনেকেই করে নেবে মাথা তার কাছে নত। তাই বলছি সবে সবে এই কথা জি শুনে রাখো না, আর আমাদের এই ধর্মকে সে বাড়তে দেবে না। নিজের মেয়েকে জানত পুতেছিল যে জনা, শোনাই শোনো সেই নির্দয়ী এক বাপের ঘটনা। ইহুদি ধর্মগুরু যখন এই কথা বলল তখন কি ঘটনা ঘটেছিল শুনুন। সেই ইহুদি বাপ বলে হুজুর উপায়ের বলুন, কি করলে পরে বাঁচবে ধর্ম ভেদ সেই খুলুন। সেই গুরু বলে একমাত্র উপায়ের আছে, কুমারী কন্যা 10 বছরের রয়েছে যার কাছে, সেই কন্যাকে সেই কন্যাকে ওই জানত পুতে দিলে দেখো না, এই বিপদ আর ওই আমাদেরকে ছুতে পারবে না। নিজের মেয়েকে জানত পুতেছিল যে জনা, শোনাই শোনো সেই নির্দয়ী এক বাপের ঘটনা। ইহুদি ধর্মগুরু বলল এর উপায় একটা আছে, যার বাড়িতে 10 বছরের কন্যা মেয়ে আছে সেই কন্যা মেয়েটাকে মানে কবর দিতে হবে, জীবিত কবর দিতে হবে। যদি দিতে পারো তাহলে উপায় পাওয়া যাবে। তো তখন একটা মানে ইহুদি বাপ হাত উঁচু করে বলল যে আমি আমার কন্যাকে দাফন করে দেব, মাটিতে পুঁতে দেব। বর্তমান সমাজে যদি এরকম কেউ বলে, আমরা কোনো বাপ কি নিজের মেয়েকে এরকম পুঁতে দিতে পারবো? নিশ্চয়ই পারবো না। আর বাপেদের মেয়ে কত আদরের হয়, যাদের মেয়ে আছে তারাই জানে নাকি কত আদরের হয় আব্বা জানাদের কাছে মেয়েরা। তো তখন কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে লিখে শুনুন। গুরুর মুখের কথা পিতা শোনে ওই যখন, মনে মনে সে এই কথাটি ভাবে যে তখন, এক 10 বছরের কন্যা ঘরে আমার যে আছে, ধর্ম বাঁচাতে এ ত্যাগ তুচ্ছ আজ আমার কাছে। তাই সেই সময়ে সময়ে সবার সামনে করলো ঘোষণা, বেটিকে আমি জানত পুতে দ্বিধা করব না। নিজের মেয়েকে জানত পুতে ছিল যে জনা, শোনাই শোনো সেই নির্দয়ী এক বাপের ঘটনা। সেখানে যত মানুষ ছিল ইহুদি পিতারা সবাই খুশি হয়ে গেল। তারপরে কি ঘটনা ঘটেছিল শুনুন।
ইহুদি পিতার কথাই সবাই খুশি হয়ে যায়, ধর্ম তাদেরই বাঁচার মতো পেয়েছে উপায়। এই বাপ গিয়ে সেই বেটির কথা বউকে তার বলে, বেটির তরে মা দুঃখিনী চোখের পানি ফেলে। আজ কোনো ভাবে আজ কোনো ভাবে এ কথাই সে রাজি হবে না, আপন কলিজার টুকরা সে পুঁতে দেবে না। নিজের মেয়েকে জ্যান্ত পুঁতেছিল যে জনা, শোনাই শোনো সেই নির্দয়ী এক বাপের ঘটনা। আম্মা জান কলিজার টুকরা সন্তানকে, কলিজার টুকরি সন্তানকে বিদায় দিচ্ছে না, কেননা কোনো মা চায় না তার মেয়ে যে তার সামনে জীবিত কবরে চলে যাক, সেটা চায় না। তো তখন বিবির প্রতি কি করছে সেই মানুষটি শুনুন। বিবির কোনো বাধা না সেই স্বামী মানিল, জোর করে সেই বেটিকে সে তার ছিনিয়ে আনিল। সেই মাসুম বেটি জানে না তো বাপ তার কি চায়, তাই বাপের সাথে সেও যে তার কবর খুঁড়ে যায়। সেই কবরে দে কবরেতে বাপ বেটিকে শোয়াই দেখো না, জ্যান্ত বেটিকে পুঁতে সে বাপ দ্বিধা করে না। নিজের মেয়েকে জ্যান্ত পুঁতেছিল যে জনা, শোনাই শোনো সেই নির্দয়ী এক বাপের ঘটনা। কবর দিয়ে যখন চলে আসে তারপরে সেখানে কি ঘটনা ঘটেছিল শুনুন। ওই কবর দিয়ে তারা যখন চলে দেখো যায়, সেই মা জননী ছুটে তখনই আসে যে সেথায়। দু হাতে মাটি কবরের সেই সরাই মা যখন, এক মুসাফির সেইখানে দেখো এসে যাই তখন। সে ছুটে গিয়ে ছুটে গিয়ে পানি এনে দিতে দেখো না, সেই পানির ছিটে বেটি ফিরে পাই যে যেত না। নিজের মেয়েকে জ্যান্ত পুঁতেছিল যে জনা, শোনাই শোনো সেই নির্দয়ী এক বাপের ঘটনা। তাই শেষ ছন্দে কবি অতি মূল্যবান কথা লিখেছে, শুনবেন। এমন আধারে আরব ডুবেছিল গো যখন, তারাতে আধার নবী আমার আসেন যে তখন। সেই নূরের আলোয় সারা আরব উজ্জ্বল হলো, এতিম মিসকিন মজলুমেরা হক আপন পেল। কি শান আমার নবীর গুলজার ভেবে দেখো না, এই প্রেমে তোমার দিলকে তুমি সাজিয়ে রাখো না। নিজের মেয়েকে জ্যান্ত পুঁতেছিল যে জনা, শোনাই শোনো সেই নির্দয়ী এক বাপের ঘটনা। নিজের মেয়েকে জ্যান্ত পুঁতেছিল যে জনা, শোনাই শোনো সেই নির্দয়ী এক বাপের ঘটনা। সেই বাপের পাশা সেই বাপের পাশান দিলে দয়া বলতে ছিল না, তাই ফুলের মতো বেটিকে তার বাঁচতে দিল না। নিজের মেয়েকে জ্যান্ত পুঁতেছিল যে জনা, শোনাই শোনো সেই নির্দয়ী এক বাপের ঘটনা। আলহামদুলিল্লাহ।